নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ হাউস ওয়াইফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটি রেসিপি বানাবো। আমি বানাবো মিষ্টি আলু অর্থাৎ রাঙা আলু পান্তুয়া। রাঙা আলু পান্তুয়া বানানোর জন্য আমি যা রাঙা আলু নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে এটা আমি সেদ্ধ করতে দেব। আমি একটা ডেচকিতে জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে রাঙা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে সেদ্ধ করে নেব। রাঙা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আমার ঠান্ডা হয়ে গেছে। আমি এরপর একটা করে ছাড়িয়ে নেব। রাঙা আলুগুলো আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। আমি এরপর এটা ম্যাশ করে নেব। এরপর এই রাঙা আলুটার মধ্যে আমি এই 1 চামচ সুজি দিয়ে দেব। এই 1 চামচ ময়দা দিয়ে দেব। এলাচ গুঁড়ো দিয়ে দেব। বেকিং সোডা দিয়ে দেব 1/4 চামচ। এক চামচ ঘি দেব। আমি এটা ভালো করে মেখে নেব। এক চামচ গুঁড়ো দুধ দেব। আমি এটা ভালো করে মেখে নেব। এক চামচ গুঁড়ো করে রাখা চিনি দেব। ভালো করে মেখে নেব। আমি এরপর হাতে একটু ঘি মাখিয়ে এটা একটু পরিষ্কার করে নেব। নরম মতো হয় তো, এটাকে একটু পরিষ্কার করে নেব। হাতে ঘি মাখিয়ে নিয়ে একটা একটা করে পান্তুয়ার আকারে তৈরি করে নেব। যে যেরকম ভাবে শেপ করতে পারেন, আমি এই গোল শেপে বানিয়ে নিলাম। আমি এইভাবে সবগুলো করে নেব। প্রথমে আমি তেলটা বসিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম হয়েছে, খুব বেশি গরম করব না। খুব বেশি গরম করলে পান্তুয়াগুলো ভেতরে কাঁচা থেকে যাবে। দিয়ে একটা একটা করে দিয়ে দেবো ভাজার জন্যে।
আর পান্তুয়াগুলো বাদামি মতো হয়ে ভাজা হয়ে গেছে। আমি এরপরে এগুলো তুলে নেব। পান্তুয়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এইভাবে সবগুলো ভেজে নেব। চিনির শিরাটা বানাবো, যার জন্য আমি 1 বাটি চিনি নিয়ে নিলাম, 1 বাটি জল দিয়ে দিলাম। আমি এটা চিনিটা ফুটতে দেব। আমি 2টো এলাচের গুঁড়ো রেখেছিলাম, এলাচ গুঁড়োটা দিয়ে দেবো রসের মধ্যে। রসটা ফুটে গেছে, আমি রসের মধ্যে পান্তুয়াগুলো দিয়ে দেব। 5 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। ফুটে গেলে আমি ঠান্ডা হলে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমার রাঙা আলুর পান্তুয়া রেডি হয়ে গেছে। পান্তুয়াগুলো কত সুন্দর হয়েছে, আমি একটা কেটে দেখাচ্ছি কত নরম হয়েছে, কত নরম আর সফট হয়েছে। পান্তুয়াটা ভীষণ নরম হয়েছে আর সফট হয়েছে। বন্ধুরা, এইভাবে এখন রাঙা আলুর সিজন, এইভাবে আপনারা রাঙা আলুর পান্তুয়া করে খাবেন, খুব ভালো। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দাদা, আমার পান্তুয়া রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এই রেসিপিটা দেখার জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করবেন। ধন্যবাদ।